কালকে আমার ঝিমি কি করেছে শোনো, কালকে বলি। কালকে মা বললো যে ঝিমির ভাতটা খাচ্ছিল খুব। কালকে ঝিমির খুব এত খিদে লেগেছে, এত জোরে খিদে লেগেছে ওর। এবারে ওর ভাত আমি এবার ভালো করে, মা বললো যে ভাতটা ওর ভালো করে গুছিয়ে টুচিয়ে সুন্দর করে ভাতটা দিবি। আমি থালাটা যেই ধরেছে আমার অমনি হাতে কামড়ালো, পুরো এই হাতে এই কানটা কামড়িয়েছে, আমার পুরো রক্ত বার করে দিয়েছে। আজকে কালকে থেকে আমার সাথে কথাই বলছি না। ও লাস্টে আমি ভয়তে লাস্টে আমি কামড়িয়ে ফেলেছে। কি করবে এখন, দিদি রেগে গেছে খুব। লাস্টে কি করবে, এবার রাত্রিবেলা এসে আমি কাঁথা গায়ে দেবো, এসি চালিয়ে দিয়ে এবারে আমি বসেছি। এবার ওরা আমি দেখে দিয়েছি যে ঝিমি তুই চলে আয় এখানে এসে বস। ও পেছনের কান দিয়ে আর নেজ নাড়াইতে এসে ধপ করে বসে পড়েছে। তাহলে ভাবো। আর এখন আমি পেয়ারা খাচ্ছি, আর এই দেখো মানে হ্যাংলার বাচ্চা। কালকে আমরা কামড়িয়েছে, এত কামড়ানোর পরেও আমার কাছে এসেছে। তাহলে নির্লজ্জ কেমন দেখেছো? এদেরকে এত ভালোবাসবো আর মালিককে উল্টে কামড়াবে। এখন সাধু সাজছে, পেয়ারাটা শেষ হয়ে যায়, তারপরে কিছু ওর যদি কিছু মাছ গাজর দিক কিছু দিক, ও কামড়াবে। আমি এদেরকেও কামড়াবে, যেই বাবা এ দে সেই সময় ও কামড়াবে। মানে এদের কি এত আমাদের মানে পরিমাণে ও জ্বালায়, তাহলে ভাবো। চলো দিই, হ্যাংলার মতো বসে আছে খাবো। দেখো কি বলবো ভালো। আর পেয়ারাটা আমি কদিন ধরে আমার হচ্ছে ভাত খাচ্ছি না, আমার পেটটা এত জম্মের ভর্তি হয়ে গেছে। পেট এত ভর্তি না, ভাতও খেতে পারছি, ভাত খেলে পুরো পেট লোট, জল পর্যন্ত খাচ্ছি পুরো পেট লোট। কিছুদিন হচ্ছে ভাতও খেতে পারছি না, শরীরটা এত খারাপ লাগছে, ভাতও খেতে পারছি না। ভাত পেটে জায়গাই নেই, ভাত খেতেই পারছি না কদিন ধরে। তা মা বলছে মানে বেশি পেয়ারা খাস না, বেশি পেয়ারা খেলে আরও মানে পেট ফুলে যাবে, তখন আরও পেটে জায়গা থাকবে না। আমি জানি না গ্যাসের থেকে হচ্ছে কি না, আমি গ্যারান্টি দিতে পারছি না। আর এখন জামা কাপড় আমি বাইরে মেরে দিচ্ছি, পুরো বৃষ্টিতে ভিজে গেল। ওমা বৃষ্টি পড়ছে, জামা কাপড়গুলো তুলে দাও, আমি গিয়ে গুছিয়ে দিচ্ছি। আমি করে দিচ্ছি, তুমি তুলে দাও। আমি করে দিচ্ছি, সবজি কেটে দিচ্ছি, তুমি তুলে দাও বিছাগুলো। মা আমার অনেকক্ষণ থেকে বলছে যে মানে এই সবজিগুলো কেটে দে। এবার তুমি না নিজে বলো, আমি সকাল থেকে করে আমি একেবারে ঠাকুরের পুজো টুজো দিয়ে তারপরে আমি এসে সবে এসে বসেছি। তার মধ্যে আরও যদি মা সময় আমি এই দিক লক্ষ্য রেখেছি, যখনই আমি মানে ফোন ঘাঁটবো আমার মা ডাকবে, যখনই মানে শান্তি আমার জীবনও নেই। মানে একটুখানি যেই ফোন ঘাঁটতে বসবো, এমানি এখানে আয়, এইগুলো তোল, এগুলো তোল। এখন আবার ডাকছে, আবার বৃষ্টি হচ্ছে, মাকে বললাম যে মা জামা কাপড়গুলো তুলে নাও, বৃষ্টিতে ভিজে গেলে আরও যতটা জল ভিজেছিল মেয়েকে সকালে আমি কেচেছি, যতটুকুনি মানে জলগুলো ঝরে গেছে ততটুকুনি ঠিক আছে। এবারে যদি তারপরে আবার যদি বৃষ্টিতে ভিজে যায়, আবার পুরো ফুল ভিজে যাবে, তোমার সকালে দেরি হবে। এমনি হাফ শুকনো হয়ে গেছে, আমি অনেকক্ষণ জামা কাপড় নেড়ে দিয়েছি, হাফ শুকনো হয়ে গেছে। আর আমাদের জিমিটা খাবে বলে বসে আছে, কিছু বলার নেই। এখন যাই গিয়ে মার একটু হেল্প করি, চলো। এই পেঁয়াজটা এখন রেখে দিই, পরে আবার খাবো। মার একটু গিয়ে সাহায্য করে দিই হাতে। চলো টাটা বাই বাই। আজকে একটুখানি ব্লগটা এন্ড করলাম, আবার নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই জানাবো। টাটা বাই বাই।